নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরমকালে একটা সবজির তরকারি। সেটার নাম হলো চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি। এর জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ, আলু আর শশা। এই শশাগুলো দেখবেন বাজারে পাওয়া যায়, একটু বয়স হয়ে গেছে। শশাগুলোর মাঝখান থেকে বীজগুলোকে ফেলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপরে ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে নিতে হবে। চিংড়ি মাছও ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবেন। তারপরে একটা ছোট কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দেবেন। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলটা যে গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবেন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবেন পরিমাণ মতো নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে সুন্দর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আমার মা করতেন। আমি জানি না আপনারা কে এই রান্নাটা খেয়েছেন, শশার তরকারি। কেউ যদি খেয়ে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগবে। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে, এটাতে খুব কম তেলেই রান্না হয়, ওই তেলে দিয়ে দেবেন জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কাটা যে একটু গন্ধ বেরোবে, মানে ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে দেবেন একটু নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করবেন। চিংড়ি মাছ আমি খুব একটা বেশি ভাজি না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে একটু হালকা নাড়াচাড়া করবেন। এর সময় গ্যাসটা একটু মিডিয়ামে রেখে দেবেন, খুব হাইতে এটা ভাজা ভাজা করবেন না। তারপরে একটি বাটিতে আমি নিয়েছি 2 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতে নিজেই বানাই। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি শিশিতে করে রাখি। এই মশলাটাকে আপনি একটু জলে ভিজিয়ে রেখে দেবেন। চিংড়ি মাছটা যেই হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দেবেন ওই কেটে রাখা শশাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তার শশার মধ্যে দেবেন অল্প পরিমাণে নুন। আমি হলুদ দিইনি, কারণ চিংড়ি মাছে হলুদ দিয়েছি, আলুতে হলুদ দিয়েছি, তো তাই আর হলুদটা দিইনি। যেহেতু কম মশলা পড়বে, কেন হলুদ বেশি দিলে হলুদের গন্ধ ছাড়তে পারে। তারপরে একটা টমেটো কেটে দিয়ে দেবেন। আর যেহেতু শশা পেঁপে এগুলোতে একটু ঝাল বেশি ছাড়ে দেখে আমি এতে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভাজা মশলার মধ্যেও তো শুকনো লঙ্কা গুঁড়ো আছে, তাই আমি আর লঙ্কা দিইনি। তারপরে ওই জলে ভেজানো ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষাতে হবে। তখন একটু গ্যাসটাকে আপনারা বাড়িয়ে দেবেন। গ্যাসটা বাড়িয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে দেবেন ভেজে রাখা আলুগুলো। আলু, শশা, চিংড়ি মাছ এবার আপনারা ভালো করে কষাতে থাকবেন। এই যা গরমে পড়েছে, এই গরমে এইসব হালকা রান্না খেতেই ভালো লাগে, রিচ রান্না তো আর ভালো লাগে না। এই শশার তরকারিটা আমি বাড়িতে ট্রাই করি, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। এটা নিরামিষও করা যায়, ছোটো ছোটো ডালের বড়া করে, মটর ডালের বড়া করে, বড়া দিয়ে ওই তরকারিটা করা যায়। আমার ঘরে চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছ দিয়ে করলাম। তারপরে একটু সামান্য চিনি দেবেন। চিনি যারা পছন্দ করেন না বা দেন না তারা না দিলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে তো একটু মিষ্টি খায়, তাই আমি একটু চিনি দিই। চিনি দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবেন গরম করা জল। গরম জলটা দেবেন। গরম জলটা দিয়ে পরিমাণ মতো আপনারা যেরকম ঝোল খাবেন পরিমাণ মতন জল দিয়ে তরকারিটাকে ঢেকে দেবেন, ফুটতে দেবেন। একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে যে ফুটে উঠবে তখন আপনারা গ্যাসটাকে লো করে দেবেন। লো করে মিডিয়াম ফ্লেমে আলু আর শশা সেদ্ধ হতে তো সময় লাগে না, আলুটাই যা একটু সেদ্ধ হতে সময় লাগবে, আলু আর শশাটাকে সেদ্ধ হতে দেবেন। যেই দেখবেন একটু মাখা মাখা ভাব হয়ে এসছে তখন আপনি কী করবেন, গ্যাসটাকে বন্ধ করে দেবেন। গ্যাসটাকে বন্ধ করে গ্যাসের উপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তরকারিটাকে রেখে দেবেন। এইভাবেই হয়ে যাবে আমাদের শশা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। এটা নিরামিষও ভালো লাগে, আমিষও ভালো লাগে। আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। আর যারা যারা এই রান্নাটা খেয়েছেন বা করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, এই গরমে সুস্থ থাকবেন। ধন্যবাদ।